অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো অক্ষয় তৃতীয়া, তো শুভ অক্ষয় তৃতীয়া। আর একটা খুশির খবর হলো যে আজকে মিঠিদের স্কুলে ক্লাস হয়ে ওদের 1 মাসের জন্য এখন ছুটি পড়ে যাবে। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি শাড়ি পরে একটু যাব মন্দিরে, একটু প্রণাম করে আসবো, ঠাকুরের কাছে একটু পুজো দিয়ে আসবো, আসার পথে টুকটাক বাজার করে নিয়ে চলে আসবো। অনেকে এইভাবে অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে সোনা দানা কেনার একটা উৎসব, একদমই তাই না। তো অক্ষয় তৃতীয়ার কি কি বিশেষত্ব আছে আমি পুজোটা দিয়ে আসি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে আমার লুক, এই শাড়িটা পরেছি আজকে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো শীতকালে তো নর্মালি শাড়ি পরাই হয় না, সোয়েটারের মধ্যে দিয়েই চলে যায়। তো এখন গ্রীষ্মকাল এসেছে, দেখি এখন মাঝে মধ্যে শাড়িতে দেখতে পাবেন আমাকে, আশা করছি। যাই হোক, আর দেরি করছি না, তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসি। আর মোবাইল আমি নিয়ে যাচ্ছি না মন্দিরে, প্রচুর ভিড় হয়, যার জন্যে হয়তো মন্দিরের আমি কিছু শ্যুট করতে পারবো না, কারণ তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো। হোক, পুজো আর্চা করে চলে এলাম। আর এত গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছে, ব্যবসা একটা গরম আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে অক্ষয় তৃতীয়ার অনেক বিশেষত্ব আছে। তো সব থেকে বড় বিশেষত্ব হলো যে আজকের দিনে সোনা কিনুন, কিন্তু সেই সোনাটা বলে যে কিনলে হয় না, সেটা দান করতে হয়। দানের মহত্বটা সব থেকে বড় মহত্ব নাকি। এর এই শুভ দিনে কলিযুগের স্টার্টিং হয়, মানে দ্রাপর যুগ শেষ হয়, আজকের দিনে মহাভারতের যুদ্ধ শেষ হয়। আর আরেকটা কথা হচ্ছে আজকের দিনে ত্রেতা যুগের প্রারম্ভ হয়। আজকের দিনটা হচ্ছে একদম ঈশ্বরের দিন। তো আর ফ্যান বন্ধ করে আর বক্তৃতা দিতে পারছি না, এবার প্রচুর কাপড় চোপড় আছে, বাইরে যাই, গিয়ে কাপড় চোপড় তুলে নিয়ে আসি, তারপর খাবার দাবার। ব্রেকফাস্টে দিচ্ছি মিঠিকে দই, চিড়ে, কলা, এই মিষ্টি দই নিয়ে এসছি, এটাই ওকে ব্রেকফাস্টে দিই, তারপর আমিও খাবো। এখানে ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি, একটু বাকি আছে হোক। আজকে হবে ফ্রাইড রাইস, এখানে সমস্ত কিছু ফ্রাইড রাইসে রেডি করে রেখেছি। তো প্রচুর কাজ থাকেই ঘরে, এগুলো সব কেচেছিলাম, এত রৌদ্রের তাপ, সব শুকিয়ে যাচ্ছে ঝটপট। তো উৎসব পার্বণের দিন হোক আর নর্মাল দিন হোক, একটা মহিলার জন্যে তার ঘরের কাজের কিন্তু শেষ নেই। এভরি ডে যা যা কাজ থাকে সমস্ত কিন্তু তাকে গোছ করতে হয়, তা যত বড়ই উৎসব হোক না কেন। কাজের তো আর শেষ নেই। তো এবার করবো একটু পায়েস বানাবো আজকে, কারণ আজকে অক্ষয় তৃতীয়া, একটু পায়েস বানানোর ইচ্ছা আছে, সাথে লুচি আর একটু ছোলার তরকারি রাত্রে করবো। আর দিনের বেলায় করেছি কি দেখাচ্ছি। তো অনেকদিন গরমের জন্য পায়েস বানানো হয়নি, পায়েস বানাচ্ছি। আর মিঠি তো শুকনো শুকনো পায়েস খেতে ভালোবাসে। আর সাথে বানিয়েছি পনিরের তরকারি একটা, আর হচ্ছে এখন ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা হয়ে গেলে ব্যাস, আর কিছু রান্না নেই আজকে। আর যেহেতু খুব বেশি গরমের ওয়েদার নেই, ঠান্ডা ঠান্ডা আছে, খুব বেশি আলটিমেট গরম নেই, ওই জন্য আজকে ফ্রাইড রাইসটা বানালাম, বহুদিন পর বানাচ্ছি। আজকে রান্না বান্না আর সাথে টক দই তো আছেই। আর সন্ধ্যাবেলায় মিঠিকে নিয়ে একটু বেরোবো, কারণ আজকে হচ্ছে ছুটি। আমরা গ্রীষ্মের ছুটিতে কি করতাম, ছুটি ছুটি প্রোগ্রাম তখন ন্যাশনাল টিভিতে দিত, জানি না কার কার মনে আছে। তখন একটাই চ্যানেল ছিল, হ্যাঁ কেবল চ্যানেলও ছিল, কিন্তু ন্যাশনাল টিভিতে ওই একটা জিনিস দেখার জন্য ছুটির অপেক্ষায় থাকতাম, কবে ছুটি ছুটি পড়বে। আজ গ্রীষ্মের ছুটি ছুটি প্রোগ্রামগুলো বেলা 11টার থেকে মানে কলকাতা বাংলা ন্যাশনাল টিভিতে দিত। আমরা তার আগে স্নান করে রীতিমতো রেডি হয়ে বসে পড়তাম টিভির সামনে, যে আজকে গুপি গাইন, বাঘা বাইন, তারপর ভূতের রাজা দিল বর, মানে রীতিমতো সিরিজ চলতো একটা মাস ধরে। তা আজকে হাজার গন্ডা আজকে চ্যানেল হয়ে গেছে ঠিকই, কিন্তু সেই ইন্টারেস্টটা এখন আর নেই। কারণ সব যখন অ্যাভেলেবিলিটির মধ্যে চলে আসে না, সব কিছুই যখন অ্যাভেলেবেল হয়ে যায়, তখন কিন্তু তার প্রতি চাহিদাটা মানুষের থাকে না। তো সেরকমই ব্যাপার, তখন আমাদের হাতের নাগালের বাইরে ছিল, যে দেখার ইচ্ছা হলো এখনই দেখে নিলাম, সেরকম ব্যাপার ছিল না, যার জন্যে ইন্টারেস্টটাও বেশ ভালো রকম ছিল। ইনস্টাগ্রামে একটা রিলস বানালাম, যদিও এখন আপলোড করিনি। ইনস্টাগ্রাম আর এফবিতেও আমি একটু একটু করে রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি, যদিও পারি না, আমি বিগ ফেলিওর এই ক্ষেত্রে। তো কিছু করার নেই, চেষ্টা করতে থাকতেই হবে, এটাই। যাই হোক, করলাম, এবার করি খাওয়া দাওয়া।